ইস, আমি যদি আকাশে উঠতে পারতাম, আমি সারা আকাশ জুড়ে উড়ে বেড়াতাম। আমি যদি সাঁতার কাটতে পারতাম, আমি সারা দিনভর নদীতে সাঁতার কাটতাম। ইস, আমি যদি গাড়ি চালাতে পারতাম, আমি একাই গাড়ি চালিয়ে কলকাতা যেতাম। ইস, আমি যদি ইংরেজি বলতে পারতাম, তাহলে আমি আর এই জায়গায় থাকতাম না। এখানে নিজের ইচ্ছার কথা বলা হয়েছে, যা বর্তমানে কখনো সম্ভব নয়। এ ধরনের ইচ্ছার কথা বলতে আমরা ব্যবহার করব আই উইশ, আই কুড। এবং এক্ষেত্রে বাক্যের গঠন হবে আই উইশ, আই কুড প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এবার যদি বলি, ইস, আমি যদি আকাশে উঠতে পারতাম, আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। ইস, আমি যদি গাড়ি চালাতে পারতাম, আই উইশ আই কুড ড্রাইভ আ কার। আই উইশ আই কুড ড্রাইভ আ কার। ইস, আমি যদি সাঁতার কাটতে পারতাম, আই উইশ আই কুড সুইম। আই উইশ আই কুড সুইম। ইস, আমি যদি ইংরেজি বলতে পারতাম, আই উইশ আই কুড স্পিক ইংলিশ। আই উইশ আই কুড স্পিক ইংলিশ। আমি যদি বাবার স্বপ্নগুলোকে পূরণ করতে পারতাম, আই উইশ আই কুড মেক মাই ফাদার্স ড্রিমস কাম ট্রু। আই উইশ আই কুড মেক মাই ফাদার্স ড্রিমস কাম ট্রু। আমি যদি ভালো গান করতে পারতাম, আই উইশ আই কুড সিং ওয়েল। আই উইশ আই কুড সিং ওয়েল। আমি যদি ভারতের রাষ্ট্রপতি হতে পারতাম, আই উইশ আই কুড বি দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আই উইশ আই কুড বি দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এক্ষেত্রে বাংলা বাক্যে ইস কথাটি বলতেই হবে এমন কোনো মানে নেই। শুধু এমন কিছু ইচ্ছার কথা প্রকাশ করতে হবে যা বর্তমানে আর সম্ভব নয়। I hope you like the video. If you like the video, please like, comment and share. We'll meet in the next video. Till then, keep practicing. Have fun. Bye-bye.